তো এই যে রেডি হয়ে গেছে পুরো হেলদি একটা মাছের ঝোল। আজকে আলু আর পেঁপে দিয়ে পুরো হেলদি একটা মাছের ঝোল করব। এখানে নিয়ে নিয়েছি পেঁপে আর আলু। পেঁপেটাকেও লম্বা লম্বা কেটেছি আর এখানে আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই যে এখানে রেখেছি রুই মাছের পেটি, 4 পিস মতো নিয়েছি। আজকে এই রুই মাছের পেটি দিয়ে পেঁপে আলু দিয়ে পুরো পাতলা করে ঝোল বানাবো, একটা হেলদি ঝোল বানাবো। আর এখানে নিয়েছি রসুন, আদা আর পেঁয়াজ কুচি, একটা কাঁচা লঙ্কা, গোটা জিরে দিয়ে মশলাটাকে রেডি করে নেবো, মানে শিলে বেটে নেবো। তো প্রথমে মাছটাকে নুন হলুদ একটুখানি মেখে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এরপরে ভালো করে মেখে নেবো। চলুন, মাছে তো নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এরপরে মাছগুলোকে ভেজে নেব। এদিকে কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেবো সরষের তেল। দেখুন তেলটা পুরো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দেবো মাছের পেটিগুলো। তো গরম তেলে মাছের পেটিগুলো দিয়ে দিয়েছি, এরপরে উল্টে পাল্টে মাছগুলোকে লাল করে ভেজে নেব। এখানে শিলটা পাতিয়ে নিয়েছি, এরপরে শিলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন সব কিছু একসাথে আমি দিয়ে দেবো। এই যে অল্প কিছুটা দিচ্ছি গোটা জিরে, এই যে একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, সব কিছু একসাথে বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, তুলে নেব। তো এদিকে মশলাটা বেটে নিতে নিতে দেখুন এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, তুলে নেব। যেহেতু জ্যান্ত রুই মাছ তাই বেশিক্ষণ লাগবে না ভাজতে, বেশি কড়া করে ভাজবো না, হালকা একটুখানি ভেজে নিলাম। মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, কড়াইতে যেটুকুনি তেল আছে এই তেলের মধ্যেই রান্নাটা করব। তো প্রথমে জিরে ফোড়ন দেব, এই যে অল্প কিছুটা দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁপে। আলু পেঁপেটা ভাজার সময় দিয়ে দিচ্ছি নুন, আন্দাজ মতো করে দিলাম। একটা টমেটো নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য, তো পাতলা পাতলা করে কেটে নেব। তো এই যে দেখুন আলু আর পেঁপেটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এই যে, তো মশলা বাটার সঙ্গে সঙ্গে টমেটো কাটাটাও দিয়ে দেবো। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে আলু পেঁপের সাথে ভালো করে মশলাটাকে ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। আলু পেঁপে ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আর নুনটা দিলাম না। এইভাবেই একটুখানি মশলাটাকে কষে নিচ্ছি, সবজির সাথেই মশলাগুলোকে কষছি, ভালো লাগবে কিন্তু এই ঝোলটা খেতে। অল্প একটুখানি চিনি দেব, তার আগে একটুখানি ভালো করে কষে নিই। তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে মশলাটাকে দিয়ে আলু পেঁপের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে আর দুর্দান্ত একটা গন্ধও বেরিয়েছে। তো এই সময় দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলু পেঁপেটা সিদ্ধ হবে, তার জন্য একটুখানি বেশি করে জল দিলাম। এখন আমি নুনটা টেস্ট করব, আর তার সাথে অল্প একটুখানি চিনিও দিয়ে দেবো। এই যে অল্প একটুখানি নুন লাগবে, তো দিয়ে দিলাম। এই যে দেখুন অল্প একটুখানি চিনি দিচ্ছি, যেহেতু পেঁপে দিয়ে মাছের ঝোলটা করছি তার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দিয়েছি,
আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে আমি নামানোর আগে মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না পেঁপে আর আলুগুলো সিদ্ধ হচ্ছে। আচ্ছা, ঢাকাটা খুলে নিচ্ছি। আলু আর পেঁপে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন কেটে যাচ্ছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। চলুন এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে একটুখানি ফুটিয়ে নেব, 2-4 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে পুরো হেলদি মাছের ঝোল, রুই মাছের ঝোল আলু পেঁপে দিয়ে। চলুন ফুটিয়ে নিই। মিশিয়ে নিয়েছি, কোনো কিছু লঙ্কা গুঁড়োও দিইনি, কিচ্ছু দিইনি, শুধু একটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মাছের ঝোলটা আজকে বানিয়ে নিলাম। তো এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, মাথার কাছে একটুখানি চিড়ে দিয়েছি, দিয়ে দেবো, যেহেতু একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে মাছের ঝোল। ঢেলে নেব, একটু পাতলা পাতলা করেই রাখলাম। পেঁপেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। ব্যাস হয়ে গেছে আলু পেঁপে দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। একটা হেলদি মাছের ঝোল বানিয়ে ফেললাম আজকে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে, লঙ্কা গুঁড়ো দিইনি, তবুও কালারটা খুব ভালো করে এসেছে। তো এই যে রেডি হয়ে গেছে পুরো হেলদি একটা মাছের ঝোল, আলু পেঁপে দিয়ে বানানো রুই মাছের ঝোল। দারুণ লাগে কিন্তু এই মাছের ঝোলটা ভাতের সাথে খেতে। তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আলু পেঁপে দিয়ে এই রুই মাছের পাতলা ঝোল। তো চলুন আজকের মতো থাকলাম, টাটা।